প্রত্যেকটি বিষয়ে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট যখনই বাড়ছে তখন খুব ভালো করে চিন্তাভাবনা করতে হবে। প্রেমের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। এই ক্ষেত্রে জলরাশিতে শুক্র রয়েছে আপনার একাদশে, তার দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরে পড়েছে। যদিও পঞ্চমপতি বক্রী হয়েছে ষষ্ঠ ভাবে, আপনার প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে শত্রুতা ফেস করতে হবে। এই সময় কিন্তু বড় বিপদে পড়তে পারেন কন্যা। নাম যশ হঠাৎ করেই কোনো কারণে ভীষণভাবে খারাপ হতে পারে। আইনি সমস্যার সম্ভাবনা বিরাট কিছু নেই, তবে বিবাহিত জীবন সংক্রান্ত আইনি সমস্যায় কন্যা কিন্তু জড়াতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা একটু একটু করে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ, পেশাগত উন্নতি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সংযোগ সৃষ্টি হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। নাম যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কন্যার একাদশে শুক্র আসছে, তার উপরে রাহুর দৃষ্টি কাজ করবে। এটা কিন্তু হিউজ সাকসেস দিতে পারে কন্যাকে। কন্যার সাকসেস রেটকে চরম বাড়িয়ে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু এই কম্বিনেশনের ক্ষেত্রে রয়েছে। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা এগুলি বাড়তে পারে। হাঁটুতে আঘাতপ্রাপ্ত হতে পারেন। নতুন যানবাহন ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায়। ব্যবসায় উন্নতি বাড়তে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শিক্ষা খাতে বাড়তে চলেছে খরচ। শত্রুতা, কম্পিটিশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে নতুন কোনো অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে আপনার জীবনে একটা প্রভাব পড়তে পারে। ধর্মীয় জ্ঞান বা ধর্ম বিষয়ক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অন্তর্দর্শন প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুটা কনসিয়াস হয়ে উঠবার টেন্ডেন্সি আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। হঠাৎ করে শারীরিক দুর্বলতা আপনার অগ্রগতিকে কিছুটা বাধাপ্রাপ্ত করে তুলতে পারে। প্রতিকার হিসেবে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ। অষ্টমপতি নবমে বসে আছে এবং কেতুর সঙ্গে ত্রিকোণ সম্পর্কে রয়েছে, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ আপনাকে করতেই হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2024 জুলাই মাস, কন্যা রাশি। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা, তাদের জন্য জুলাই 2024 কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, এটা আমরা আলোচনা করব। বেশ কিছুদিন ধরে কন্যা কিন্তু চাপের মধ্যেই আছেন। লগ্নের উপরে কেতুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠে শনিদেবের অবস্থান কন্যাকে ভাবতে বাধ্য করছে। কন্যা স্ট্রেস ফেস করছেন। টাকা পয়সার দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিংবা সামাজিক মর্যাদার দিক থেকে কন্যাকে কিন্তু ফেস করতে হয়েছে বেশ কিছু সমস্যা, বেশ কিছু স্ট্রেস। তাই কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জুলাই মাসে কয়েকটি বিশেষ যোগের কথা আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে মঙ্গল বৃহস্পতি যোগ। জুলাইয়ের 12 তারিখ থেকে কন্যার নবম ভাবে এই যোগ শুরু হচ্ছে। তবে এই যোগ শুরু হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ 12ই জুলাইয়ের আগে পর্যন্ত মঙ্গল কিন্তু কন্যার অষ্টমে থাকবে। বিপদের সম্ভাবনা বাড়বে, বড় সমস্যায় পড়তে পারেন কন্যা। কন্যার নবমে এই বৃহস্পতি মঙ্গল যোগ, এটা হঠাৎ সাকসেস, হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে। এরপরেই কন্যার দশমে অর্থাৎ মিথুন রাশিকে আমরা শুক্রকে পাব 7 তারিখ পর্যন্ত। তারপরে এই শুক্র অর্থাৎ কন্যার দ্বিতীয় পতি এবং নবম পতি, তাকে আমরা একাদশ ভাবে দেখতে পাব, অর্থাৎ কর্কট রাশিতে অবস্থানরত অবস্থায়। এইটাও কিন্তু কন্যার ক্ষেত্রে গুড লাক ইন্ডিকেট করে। কন্যার জীবনে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু নির্দেশ করে। 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমরা বুধকে পাব কর্কট রাশিতেই, অর্থাৎ কন্যার একাদশে, এবং তার সাথে সাথেই 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র এবং বুধের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় দেখতে পাওয়া যাবে। তাই কন্যার জন্য 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সময়, যখন বুধ সে একাদশে, নবমপতি সেও একাদশে, এবং বুধের সঙ্গে চন্দ্র তার কিন্তু একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক দেখতে পাওয়া যাবে, যার রেজাল্ট অবশ্যই পজিটিভ
এবং বেনিফিশিয়াল হতে দেখতে পাওয়া যাবে। ব্যবহারিক ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, প্র্যাকটিক্যাল নলেজ এগুলি বাড়বে, কিন্তু তা সত্ত্বেও কন্যার কিন্তু এই সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির মানুষজন আপনাকে গাইড করতে চাইবেন, তারা আপনাকে বোঝাবেন, বলবেন যে এই কাজকর্মগুলি আপনার জন্য বিরাট সঠিক নয়, আপনি ভুল পথে হাঁটছেন। কিন্তু তা সত্ত্বেও কিছু ইগো প্রবলেম, কিছু অহংবোধ, কিছু ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা, কিছু কনফিউশন, এগুলি কিন্তু আপনাকে সেই দিকেই ঠেলবে। এবং যখন আপনাকে সেই দিকে ঠেলবে তখন কিন্তু আপনি কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারবেন না। সেদিকে কিন্তু একটা বড় সমস্যা সেটা আপনার ক্ষেত্রে কাজ করবে। আপনি বিপদে পড়বেন, টাকা পয়সা নষ্ট হবে এবং কোনোভাবেই আপনি কিন্তু সেখান থেকে নিজেকে রিকভার করতে পারবেন না। তাই প্রত্যেকটি বিষয়ে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট যখনই বাড়ছে তখন খুব ভালো করে চিন্তাভাবনা করতে হবে। প্রেমের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। এই ক্ষেত্রে জলরাশিতে শুক্র রয়েছে আপনার একাদশে, তার দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরে পড়েছে। যদিও পঞ্চমপতি বক্রী হয়েছে ষষ্ঠ ভাবে, আপনার প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে শত্রুতা ফেস করতে হবে। আপনি গোপনে প্রেম করতে চাইছেন, মানুষজন দেখতে পেলেন, সেটি আপনার বাড়িতে এসে তারা জানিয়ে দিলেন, এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং আপনি বেশ ভালো রকম সমস্যার মধ্যেই পড়তে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সঞ্চয়ের চিন্তা কন্যাকে করতে হবে। সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অর্থাৎ জুলাই মাসে স্টক মার্কেট ওরিয়েন্টেড কিছু বেনিফিট আসতে পারে। স্টক মার্কেট থেকে কন্যা ভালো রকম অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কিন্তু যারা ভাবছেন নতুন করে স্টক মার্কেটে ঢুকবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি। তারা কিন্তু চিন্তাভাবনা করবেন এবং নতুন করে স্টক মার্কেটে ঢুকবার জন্য এই সময়টা কিন্তু আদর্শ সময় নয়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় রকম সমস্যাতেও পড়তে পারেন। বাড়ি, ঘর ইত্যাদি বানানোর পরিকল্পনা করতে পারেন কন্যা। গৃহসুখ প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। যারা ভাড়াট বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে চলেছে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো, রবি চন্দ্র একত্র ভবন আমরা দেখতে পাবো 4 জুলাই বিকেল 4:58 থেকে এই কম্বিনেশন শুরু হবে এবং এটা কন্টিনিউ করবে, অর্থাৎ অমাবস্যা থাকবে 5 জুলাই 5:27 পর্যন্ত। এই যে প্রায় একটা দিন, তার আগের একটা দিন এবং তার পরের একটা দিন, এই সময় কিন্তু বড় বিপদে পড়তে পারেন কন্যা। নাম যশ হঠাৎ করেই কোনো কারণে ভীষণভাবে খারাপ হতে পারে। আপনার বিষয়ে কোনো তথ্য সম্পূর্ণ জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার কারণে এই সময়ে কিন্তু আপনার যশ হানি, সম্মানহানি ইত্যাদির একটা সম্ভাবনা রয়েছে। নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। আইনি সমস্যার সম্ভাবনা বিরাট কিছু নেই, তবে বিবাহিত জীবন সংক্রান্ত আইনি সমস্যায় কন্যা কিন্তু জড়াতে পারেন এবং যদি কন্যা জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যা বাড়বে। বন্ধুভাগ্য মোটামুটি ভালোই, পুরনো শত্রুতা সেগুলি জেগে উঠবে, তাদের অ্যাক্টিভিটি বাড়বে। তার সঙ্গে সঙ্গে কন্যার লগ্ন বা রাশি সেটা এখন কিছুটা দুর্বল, তাই ক্ষতি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি। সমস্যা বাড়লে পরে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং প্রয়োজন হলে পরে পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী এদের সাহায্য নেওয়া এটাই আপনাদের জন্য উচিত। বাহন নিয়ে চিন্তাভাবনা এই সময় না করাটাই আপনার জন্য শ্রেয় এবং আরেকটু ডিলে করিয়ে দেওয়া উচিত। বোল্ড ডিসিশন নিয়ে ফেলতে পারেন। বাহন সংক্রান্ত কারণে সমস্যার মধ্যে পড়তে পারেন কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা। তবে কনফিউশন থাকবে, ঠান্ডা লাগা, অ্যালার্জি, পেটের সমস্যা এগুলি বাড়তে পারে। স্পেশালি 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ঠান্ডা লাগা এবং পেটের সমস্যায় কন্যা কিন্তু ভীষণভাবে আক্রান্ত হতে পারেন। যাদের নি রিপ্লেসমেন্ট সংক্রান্ত কথাবার্তা চলছে তাদের কিন্তু এই সময় হাঁটু প্রতিস্থাপনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তারপরে কয়েকটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তারপরে সাইকিক নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। ব্যয় বাড়বে, খরচ বাড়বে, বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে সাবধান হতে হবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে অশান্তি থাকবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা একটু একটু করে বাড়তে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র, দামি কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণে প্রবল মাথা গরম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র হস্তা। মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেমে বাধা রয়েছে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া, শারীরিক অসুস্থতা ইত্যাদির শিকার হতে পারেন। মানুষকে ভরসা করে ঠকতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা।
নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। শিরদাঁড়ার যন্ত্রণা আপনাকে বেশ ভোগাতে পারে। হস্তা নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। মানসিক দিক থেকে স্থিতিশীলতা হস্তার ক্ষেত্রে বাড়তে চলেছে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে। নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হস্তার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী নক্ষত্র চিত্রা। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়বে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা সেটাও কিন্তু কিছুটা বাড়তে চলেছে চিত্রার ক্ষেত্রে। রেগে যেতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। ইমোশনাল হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও অনেকটাই বেশি। কর্মসূত্রে ভ্রমণ, পেশাগত উন্নতি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সংযোগ সৃষ্টি হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি আসতে পারে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। এরপরে আমরা চলে আসব জ্যোতিষের দুটি বিশেষ বিষয়ের প্রসঙ্গে। প্রথম বিষয়টি হলো শুক্র এবং রাহু সম্পর্ক। কন্যার একাদশে শুক্র আসছে, তার উপরে রাহুর দৃষ্টি কাজ করবে। এটা কিন্তু হিউজ সাকসেস দিতে পারে কন্যাকে। কন্যার সাকসেস রেটকে চরম বাড়িয়ে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু এই কম্বিনেশনের ক্ষেত্রে রয়েছে এবং কন্যাকে ডোবাতেও পারে এই কম্বিনেশন। তাই আপনার বর্তমান দশা, প্রেজেন্ট সিচুয়েশন এগুলি উপলব্ধি করবার চেষ্টা করতে হবে এবং কি দশা চলছে, এই সময় আপনার জীবনে কি ঘটতে পারে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার গ্রহ অবস্থান সেটা আপনাকে জানতে হবে। দ্বিতীয় একটি যোগ সৃষ্টি হচ্ছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। 12 জুলাইয়ের পর শুরু হচ্ছে। সেটি হলো মঙ্গল এবং বৃহস্পতির যোগ। এই মঙ্গল বৃহস্পতি যোগও কিন্তু আপনার জীবনে হিউজ চেঞ্জ নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে একটি ছোট্ট উদাহরণ দিই। একজন মানুষ সে তার মায়ের সঙ্গে থাকে, তার সঙ্গে তার বাবার বিরাট কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে সে শুনতে পারলো যে বাবার মৃত্যু হয়েছে এবং বাবা তার জন্য প্রচুর প্রপার্টি রেখে গিয়েছেন, কিংবা বাবা তার জন্য প্রচুর অর্থ, প্রচুর সম্পত্তি রেখে গিয়েছেন, বা বাবার যে হিউজ প্রপার্টি ছিল তার সেই একমাত্র ওয়ারিশ। সুতরাং এবার থেকে কিন্তু এই যে একটা ঘটনা ঘটলো, সেখানে কিন্তু সে প্রচুর অর্থের মালিক হয়ে পড়ল। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আপনাদের সাথে। যাই হোক না কেন, হঠাৎ ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। এটাকে পজিটিভিটির দিকে কনভার্ট করার দায়িত্ব কিছুটা হলো আপনাকে নিজেকেই নিতে হবে। সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে এবং সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনি রিকভারি পাবেন, আপনি রিলিফ পাবেন এবং বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসবার সংযোগ দেখতে পাওয়া যাবে। এবার চলে আসা যাক সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ প্রসঙ্গে। যাদের সাইকিক নাম্বার 1 অর্থাৎ যাদের জন্ম তারিখ 1, 10, 19 অথবা 28, তাদের ক্ষেত্রে অর্থভাগ্য ভালো হচ্ছে। প্রতারণার শিকার হতে পারেন। স্টক মার্কেটে উন্নতির সম্ভাবনা। শরীর কিছুটা দুর্বল, হরমোনাল ইমব্যালেন্স কাজ করতে পারে। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা এগুলি বাড়তে পারে। হাঁটুতে আঘাতপ্রাপ্ত হতে পারেন। নতুন যানবাহন ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায়। যাদের সাইকিক নাম্বার 2, ভরসা করে প্রতারিত হতে পারেন। বড় ব্যবসার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা কমতে দেখতে পাওয়া যাবে। ঋণে কিছুটা জড়িয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্য আগের থেকে বেটার হতে চলেছে। ভুগতে পারেন প্রবলভাবে পেটের সমস্যায়। মাথায় আঘাতপ্রাপ্তি থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে কিছুটা আইনি জটিলতা। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। যাদের সাইকিক নাম্বার 3, বাড়ি সংক্রান্ত কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসবার সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যার কারণে অর্থ ব্যয়ের সংযোগ দেখতে পাওয়া যায়। কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার 4, হঠাৎ করেই ভাগ্য উন্নতির সম্ভাবনা। ব্যবসায় উন্নতি বাড়তে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শিক্ষা খাতে বাড়তে চলেছে খরচ। নিজের ঈপ্সিত বিষয়ে শিক্ষার প্রতি আগ্রহ পোষণ করতে পারেন। হাঁটু কোমরের যন্ত্রণা বাড়বে। সন্তান ভাগ্য আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো। প্রেমের ক্ষেত্রে অশান্তি আসছে। আইনি ঝামেলা অ্যাভয়েড করার চেষ্টা আপনার করা উচিত।
যাদের সাইকিক নাম্বার 5, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে জব স্যাটিসফ্যাকশনের অভাব দেখতে পাওয়া যাবে। লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদির ক্ষেত্রে হঠাৎ করে কিছু উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করে ঠকতে পারেন আপনি। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে চলেছে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 6, অর্থভাগ্য ভালো হতে চলেছে। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার কানেক্টিভিটি বাড়ছে এবং এই ধরনের কোনো কাজের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির প্রবণতা অনেকটাই বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথেই বড় কোনো কাজে অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক অবস্থা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খরচ কিন্তু বাড়বে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। কার্মিক উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যেই আপনি পড়তে পারেন। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 7, বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শত্রুতা, কম্পিটিশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে নতুন কোনো অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে আপনার জীবনে একটা প্রভাব পড়তে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগা কিংবা এই ধরনের কোনো সমস্যায় আক্রান্ত হতে পারেন। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যাতেই পড়তে পারেন। মানুষকে ভরসা করে টাকা পয়সার দিক থেকে সাহায্য করতে গেলে বিপদে পড়তে পারেন আপনি। সাইকিক নাম্বার কিংবা বার্থ নাম্বার যাদের ক্ষেত্রে 8, তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতির সম্ভাবনা বেশি। পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠতে পারে। ধর্মীয় জ্ঞান বা ধর্ম বিষয়ক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অন্তর্দর্শন প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুটা কনসিয়াস হয়ে উঠবার টেন্ডেন্সি আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। ভালো একজন শিক্ষক আপনি কিন্তু প্রাপ্ত হতে পারেন। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এই ক্ষেত্রে অনেকটাই বেশি এবং যাদেরকে ভরসা করছেন তাদের দ্বারা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। আগুন, তড়িৎ, জল সাবধানতা বজায় রাখতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। অর্থভাগ্য বেশ ভালো। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 9, মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সাময়িক কারণে একটু পিছিয়ে পড়তে পারেন, তবে আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন। আত্মবিশ্বাস অটুট রাখবার চেষ্টা আপনাকে করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। হঠাৎ করে শারীরিক দুর্বলতা আপনার অগ্রগতিকে কিছুটা বাধাপ্রাপ্ত করে তুলতে পারে। শরীরে জলের অভাব জড়িত কোনো রোগ বাড়তে পারে এবং সেই সময় কিন্তু আপনার দুর্বলতা বাড়বে। আপনি কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়তে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে গুপ্ত শত্রুতা। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করুন। মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। উন্নততর কাজকর্মের দিকে আপনাকে অগ্রসর হতে হবে। জীবনে একটা বড়সড় ডেভেলপমেন্ট নিয়ে আসার চেষ্টা করা উচিত। চলে এসেছি আমরা আলোচনার শেষ পর্যায়ে। এরপরে আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা করব এবং কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ কন্যা যতই চেষ্টা করছেন তার নিজের ডিজায়ার্ড সাকসেস সেটা কিন্তু পাচ্ছেন না। এই সময় 7 তারিখের পর থেকে শুক্র আপনার একাদশে, নবমপতি একাদশে, জ্যোতিষের ক্ষেত্রে এটাকে মহাভাগ্য যোগ হিসেবে অভিহিত করা যেতে পারে এবং এই যোগ কিন্তু আপনাকে হিউজ সাকসেস দিতে পারে। তাই এই যে যোগ সৃষ্টি হতে চলেছে এটাকে পুরোপুরি কাজে লাগাবার চেষ্টা করতে হবে। এই যোগকে পুরোপুরি ইউটিলাইজ করবার চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে, ডেভেলপমেন্ট আসবে। অনেকটাই আপনি নিজেকে উন্নততর পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং যদি আপনি দেখতে পান যে আপনার সেই লেভেলের ডেভেলপমেন্ট আসছে না, তাহলে অবশ্যই আপনি জ্যোতিষ বন্ধুর সাহায্য গ্রহণ করুন। দশা যদি ঠিকঠাক চলে জীবনে উন্নতি আসবে। এই সময় যে ডেভেলপমেন্ট আসবে সেটা কিন্তু সুদূর প্রসারী। সেটা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে সক্ষম। যাই হোক না কেন, প্রতিকার হিসেবে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ। অষ্টমপতি নবমে বসে আছে এবং কেতুর সঙ্গে ত্রিকোণ সম্পর্কে রয়েছে, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ আপনাকে করতেই হবে। দ্বিতীয় যে কাজটি আপনি করতে পারেন, ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট।
এই কম্বিনেশনের সঙ্গে একটি 4-মুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনার নেগেটিভিটিগুলি, জীবনের প্রতিবন্ধকতাগুলি প্রশমিত হবে এবং কিছুটা হলেও আপনি বেনিফিশিয়াল ইম্প্যাক্ট দেখতে পাবেন। আপনার জীবনে কিছুটা সুপরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন। তাই এই লক্ষ্যে পৌঁছতে প্রয়োজন আপনাদের সাহায্য, সহযোগিতা, পাশে থাকা। আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।